গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম রাজগীরের উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশের মেঘটা বেশ ভারী ছিল, বৃষ্টি প্রচুর হচ্ছিল। আমরা তো বুঝতে পারছিলাম না কখন বেরোবো। সে যাই হোক, আস্তে আস্তে বৃষ্টিটা কমেও গেছিলো। তো আমরা গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম। যে দেখলেই বুঝতে পারবে সারাদিনই একটা মেঘলা আকাশ মতো ছিল। ফার্স্টে মিডিলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে আমরা রাজগীরের মেইন পয়েন্ট দেখতে এসেছি। মেঘলা দিনে ভিউটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা দেখো। আমরা এখান থেকে রোপওয়ে উঠবো, এই মেইন পয়েন্ট 420 টাকা করে রোপওয়ে টিকিট আছে। তো চলো রোপওয়ে গিয়ে দেখা হচ্ছে। এবার আমরা রোপওয়ের দিকে এগোচ্ছি। চারপাশটা একটু খালি খালি মনে হচ্ছে, কারণ আমরা অনেকটা সকাল সকাল পৌঁছে গেছিলাম। যত বেলা বাড়বে তত ভিড়ই বাড়বে। তো তোমাদেরকেও বলবো, তোমরা যদি এদিকে আসো, চেষ্টা করবে যতটা সকাল সকাল চলে আসা যায়। তো যাই হোক, খুব সুন্দর সাজানো গোছানো রাস্তা ছিল। এখানে দু ধরনের রোপওয়ে রয়েছে। একটা হচ্ছে আমরা যেটায় উঠেছিলাম সেটায় 12 জনের মতো বসতে পারবে, আর পাশে যে রোপওয়েটা দেখতে পাচ্ছ ওটা একটা রোপওয়েতে একজনই বসতে পারবে। কিন্তু আমরা যেদিন গেছিলাম, যদিও ওই সিঙ্গেল পার্সনের যে রোপওয়েটা ওটা বন্ধ ছিল, তো শুধুমাত্র একরকম রোপওয়েই চলছিল ওয়েদারটা খারাপ থাকার কারণে। তো এই যে কিছু ম্যান্ডেটরি ছবি। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি, নেমেই বৃষ্টি হচ্ছে, শান্তিস্তূপ দেখতে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি পাহাড়ের উপরে। এই যে দেখো চারপাশের ভিউটা দেখো কি সুন্দর। মানে মেঘলা আকাশে সবটা তো স্পষ্ট হয় না, তবু যতটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। এবার আমরা চারপাশটা ঘুরবো। মোটামুটি সব জায়গায় শান্তিস্তূপ একই রকম হয়। এই যে এই স্তূপ পাশ থেকে রাস্তা এসেছে, এটা হচ্ছে আরেকটা বুদ্ধিস্ট টেম্পল। ভিতরে মনে হচ্ছে ছবি নেওয়া বারণ, তো বাইরে বুদ্ধিস্ট টেম্পল দেখি। এটা হচ্ছে ভিউ। দেখা আমাদের হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি। এবার আমরা সেকেন্ড ডেস্টিনেশন এসে গেছি, উষ্ণ প্রস্রবণ দেখতে, এবং সাথে অনেকগুলো মন্দিরও রয়েছে এখানে লাগোয়া। তো সমস্ত মন্দিরগুলো দর্শন করব একে একে, আর উষ্ণ প্রস্রবণও দর্শন করব। মন্দিরের ভেতরে আমি আর কোনো ফটো নিলাম না, তোমরা এদিকে এলে অবশ্যই এখানে আসবে। নালন্দা ইউনিভার্সিটির পুরো বিস্তর অংশটা ঘুরে দেখা তো সম্ভব নয়, বাট যতটা অংশ আমরা দেখতে পারি, তোমাদের সবাইকে বলবো তোমরা যখন নালন্দায় আসবে অবশ্যই একজন গাইড নেওয়ার চেষ্টা করবে। কারণ কোন দিকটা কী ছিল, কত সালে কি মোটামুটি জানা থাকলেও পুরো ডিটেলসটা তোমরা তাদের থেকে বুঝতে পারবে, এবং পুরোটা ঘুরে দেখতেও তখন তোমাদের আরও বেশি ভালো লাগবে, আরও ইন্টারেস্টিং লাগবে যে কত মানুষ এখানে পড়াশোনা করেছে বা কিভাবে পড়েছে, কতটা অ্যাডভান্স টেকনোলজি ছিল, সবটাই বুঝতে পারবে। নালন্দা দেখার পর এবার আমরা পাওয়াপুরীতে এসে গেছি। ফার্স্টেই আমরা একটা জৈন মন্দির দেখব। এই যে আমরা ভেতরে যাচ্ছি, যথারীতি ভেতরে তো ফটো অ্যালাউ থাকে না, তো বাইরে থেকে দেখে নাও। মন্দিরের উল্টো দিকে আর একটা নতুন মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তারপরে আমরা এসে গেছি সূর্য মন্দির দেখার জন্য। জলের মাঝখানে সূর্য মন্দির, খুব সুন্দর, রাস্তাটাও ভীষণ সুন্দর। ভেতরে তো ফটো অ্যালাউ নেই, কিন্তু মন্দিরটা দেখো ভীষণ সুন্দর। লাস্টে রাজগীর থেকে ফেরার সময় আমরা যে জায়গাটায় গেছিলাম, সিনেমার নাম বললে হয়তো তোমরা বুঝতে পারবে যারা সিনেমাটা দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে ছোট করে যদি বলি, এটা তোমরা একটা ভালোবাসার প্রতীকী অবশ্যই বলতে পারো। একজন মানুষ যিনি তার স্ত্রী মারা যাওয়ার জন্য, অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার জন্য 20 বছর ধরে একটা পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল, যাতে পুরো পাহাড়টা ঘুরে জল আনার জন্য এদিক থেকে ওদিকে যেতে না হয়। ঠিক ধরেছ, দশরথ মাঝির সেই রাস্তাটার কথা বলছি। কিছু বলার নেই। যখন এই জায়গাটা আমরা পৌঁছেছিলাম সূর্যাস্তের সময়, অসম্ভব সুন্দর মানে চারপাশটা। আর এই রাস্তাটা যে হাতে কেটে বানানো, মানে জাস্ট ভাবা যায় না। তোমরা রাজগীরে এদিকে এলে অবশ্যই বলবো এই জায়গাটা দেখে যেও, বুঝতে পারবে যে একটা মানুষ আরেকজনকে ভালোবাসলে কি করতে পারে, সত্যিকারের ভালোবাসলে যে সে কী করতে পারে তার জন্য। এটাই মনে হয় তার উদাহরণ। তো যাই হোক, সবটা ঘোরা হলো। আজকে গয়া হয়ে যাওয়ার পর কাল আমরা বেনারস যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।